ওং নমঃ চণ্ডিকায় নমঃ ওং নমঃ চণ্ডিকায় নমঃ ওং নমঃ চণ্ডিকায় নমঃ নারায়ণ নমস্তে নরোত্তম দেবী সরেস্বতী ব্যাসতত জয় মদিরাত প্রথম শৈলপুত্রী দ্বিতীয় ব্রহ্মচারিণী তৃতীয় চণ্ডঘণ্টা চতুর্থ কমণ্ড পঞ্চম স্কন্দমাতা ষষ্ঠ কাত্যানী সপ্তম কালরাত্রি অষ্টম মহামায়া নবম সিদ্ধিধাত্রী নব দুর্গা বলিয়া বেদে সর্বত্র কথিত মেধাসমণি বললেন। তারপর সৈন্যগণ নিহত দেহ হইয়াছে দেখিয়া সেনাপতি মহা অসুর চিত্রকুর্ত হইয়া দেবী অম্বিকার সঙ্গে যুদ্ধ করিতে গেলেন। মেঘ যেমন বৃষ্টি দ্বারা সমর পর্বতের চূড়াকে প্লাবিত করে, সেই অসুরও তেমনি বাণ বর্ষণ করিয়া দেবীকে ডাকিয়া ফেললেন। তারপর দেবী বাণের দ্বারা অনাসে তাহার বাণগুলোকে কাটিয়া রথের সারথি ওপরাকে বধ করিলেন। দেবী তাহার ধনুক উন্নত পতাকা কাটিয়া ফেললেন এবং ধনুক সেই অসুরের শরীরে বাণ বিদ্ধ করিলেন। ধনুরথ অশ্ব সারথি হারাইয়া সেই অসুর খড়কোটাল ধারণ করিয়া দেবী অম্বিকার প্রতি ধাবিত হইল। সে অতিশয় ধারালো খড়গ দিয়ে সিংহের মাথায় আঘাত করিল। সবেগে দেবীর বাম বাহুতে আঘাত করিলেন। হে রাজন, সেই খড়গ তাহার বাহুতে লাগিয়া ভাঙ্গিয়া গেল। তখন অসুর ক্রুদ্ধ হইয়া চক্ষু লাল করি একটি শূল লইল। তারপর সেই মহা অসুর আকাশ হইতে সূর্যের বিম্বের ন্যায় তেজে উজ্জ্বল শূলটি ভদ্রাকালীর প্রতি নিক্ষেপ করিলেন। দেবী সেই শূলটি পড়িতে দেখিয়া নিজের শূলটি নিক্ষেপ করিলেন এবং দেবীর অসুরের সেই শূল নির্গত হই শতখণ্ড হইয়া গেল। অসুর সেই পরাক্রান্তশালী সেনাপতি নিহত হইয়াছে। হাতিতে চড়িয়া আসিয়া মহা অসুর চামর দেবীর প্রতি সেল নিক্ষেপণ করিলেন। দেবী অম্বিকা সেলটি হুলকারে নিবারিত নির্দেশ করিয়া মাটিতে ফেলিয়া দিলেন। সেলটি ভঙ্গ পতিত দেখিয়া অসুর ক্রুদ্ধ হইয়া শূল নিক্ষেপ করিলেন এবং দেবী বাণ দিয়া সেই শূলটি কাটিয়া ফেলিল। তারপর সিংহ একলাপে হাতির মাথায় মাঝখানে পিণ্ডে মাঝখানে উঠিয়া অসুরদের সঙ্গে ভীষণ বাহুযুদ্ধ করিতে লাগিলেন। যুদ্ধ করিতে করিতে তাহারা উভয় হাতির উপর হইতে মাটিতে নামিয়া সকর্দি পরস্পরকে ভীষণ প্রহর করত যুদ্ধ করিতে লাগিলেন। তারপর সিংহ সবেগে একলাপে আকাশে উঠিয়া আবার নামিয়া পড়িয়া থাবার আঘাতে চামরের মাথা ছিঁড়িয়া ফেলিল। দেবী যুদ্ধে উগ্র নামক অসুরের গাছ বা পাথর ছড়িয়া বাকল নামক অসুরকে বধ করিলেন। দাঁত মুষ্টি চটাঘাতের আঘাতে দেবী ক্রুদ্ধ হইয়া উদ্ধ নামক অসুরের গদার আঘাতে বাকাল নামক অসুরকে ভিন্দিপাল নামক অস্ত্র দিয়া তাম্র নামক অসুরকে বাণ দিয়া চূর্ণ বিচূর্ণ করিয়া ফেলিলেন। ত্রিনয়না পরমেশ্বরী উগ্রস্বগ্র বিদ্যামোহন নামক অসুরকে ত্রিশূলের আঘাতে নিহত করিলেন। দেবী অসির আঘাতে বীরলক্ষ নামক অসুরের শরীরে মাথা কাটিয়া ফেলিল। দুর্মুখ নামক দুই অসুর বাণের আঘাতে জমালয়ে পাঠালেন। নিজের সৈন্য যখন এইভাবে বিনিষ্টিত হইতেছিল, তখন মহিষের রূপ ধারণ করিয়া দেবী গণ সকলকে সন্ত্রস্ত করিয়া তুললেন। সে গণ সকলে কয়েকজনকে মুখের আঘাতে, কয়েকজনকে খুরের আঘাতে, অন্য কয়েকজন লেগের আঘাতে এবং আর কয়েকজনকে শিং দিয়া ছিঁড়িয়া ফেলিল। সে গণ সকলে কাহারও বেগের দ্বারা, কাহাকেও হুলকার দ্বারা, কাহাকেও ছুটোছুটি করিয়া, অন্য কাহাকেও নিঃশ্বাস দ্বারা মারিয়া ফেললেন। মহিষা অসুর প্রথম সেনানী বিনিষ্টিত করিয়া দেবী সিংহের বিনিষ্টিত করিতে ছুটিয়া গেল। ইহাতে দেবী অম্বিকা ক্রুদ্ধ হইলেন। মহাবলশালী সেই অসুর খুরের আঘাতে পৃথিবী বিদন্ন করিয়া দুই সিং দিয়ে উচ্চ পর্বত সকল নিক্ষেপণ করত গর্জন করিতে লাগিলেন। সবেগে ছুটোছুটি করিতে লাগিল। পৃথিবী অত্যন্ত কাতর হলো। তাহার লেজের আঘাতে সমুদ্র চারিদিকে প্লাবিত হলো। তাহার সিংহের আঘাতে মেঘগুলো খণ্ড খণ্ড হইয়া বিচ্ছিন্ন হইয়া গেল। তার নিঃশেষে বায়ুর উৎক্ষিপ্ত হইয়া পর্বত সকল আকাশ হইতে মাটিতে পড়িল। দেবী
পাশ নিক্ষেপণ করিয়া সেই মহা অসুরকে বাঁধিয়া ফেললেন। যুদ্ধে বাধা পড়া সেই মহা অসুর মহিষের রূপ ত্যাগ করিলেন। তখন সেই অসুর তখনই সিংহ হইয়া গেল। দেবী অম্বিকা তাহার মাথা কাটা মাত্র খড়গোপাণী পুরুষ হইয়া গেল। দেবী অম্বিকা তখনই খড়গ ঢাল সমেত সেই পুরুষ বান দ্বারা কাটিয়া ফেলল। তারপর সিংহ এক বিশাল হাতি হইয়া গেল। সেই হাতি সুর দিয়ে সিংহকে টানিতে টানিতে গর্জন করিতে লাগিল। দেবী খড়গ দিয়ে তাহার শুলটি কাটিয়া ফেলিলেন। তারপর সেই মহা অসুর আবার মহিষের রূপ ধরিয়া আগের মতোই চরাচরে ত্রিভুবনে সন্ত্রস্ত করিয়া তুলিলেন। মায়াবী ও মহিষাসুর মহিষাসুর মায়াবী মায়ার প্রভাবে সে মহিষ সিংহ হাতি পুরুষ বিভিন্ন রূপ ধারণ করিয়া যুদ্ধ করিতে লাগিলেন। উদ্দৃশ্য ছলনা দ্বারা দেবীকে মোহিত করা, কিন্তু সর্বময়ী দেবীর কাছে মহিষাসুর কত যে ক্ষুদ্র সেও দেবীর অংশ। দেবী ছলনা করা তার পক্ষে সম্ভব নয়। তারপর জগৎ জননী দেবী চণ্ডিকা ক্রুদ্ধ হইয়া বারবার মধুপান করিলেন এবং চক্ষু লাল করিয়া হাসিলেন। শক্তির গর্বে গর্বিত সেই অসুর গর্জন করিয়া উঠিল। দুই সিং দিয়া দেবীর প্রতি পর্বত সকল ছুড়িয়া মারিল। তখন মদ্যপান পানে রক্তমানা দেবী অসুরদের নিক্ষিপ্ত পর্বত সকল বান দিয়ে চূর্ণ বিচূর্ণ করিয়া অস্পষ্ট স্বরে তাকে বলিলেন। দেবী বললেন, ওরে মূর্খ, আমি মধুপান না করা পর্যন্ত তুই ক্ষণকাল গর্জন কর, আমি এখানে তোকে হত্যা করিলে দেবতারা শীঘ্রই আনন্দে কোলাহল করিবে। মেধস্মণি বললেন। এই বলিয়া দেবী একলাপে অসুরের মাথায় উঠি পায়ে তাহার গলা চাপিয়া ধরিয়া শুল দিয়া তাকে আঘাত করিলেন। তারপর সেই অসুর দেবীর পায়ের চাপে সিংহের শরীরে হইতে অর্ধেকটা মুখ বাহির হওয়া মাত্রই দেবী প্রচণ্ড বিহল হইয়া গেল। অর্ধেকটা বাহির হওয়া মাত্র যুদ্ধরত হয় সেই সময় দেবী বিশাল শুল দিয়া মাথা কাটিয়া ফেলিল। সে মাটির আঘাতে লুটাইয়া পড়িল। তখন অসুর সৈন্য হায় হায় শব্দ করিতে করিতে পলায়ন করেন। দেবগণ পরম আনন্দ লাভ করেন। স্বর্গের মহিষাসুর সঙ্গে দেবতাদের দেবীর স্তব করিতে লাগিলেন। গন্ধর্বগণ গান করিতে লাগিলেন। অপ্সরাগণ নাচিতে লাগিলেন। এটি মার্কণ্ড পুরাণে শাবনী মন্ত্রে দেবীর মাহাত্ম্য মহিষাসুর বধ নামক 3য় অধ্যায়। সর্বমঙ্গলামঙ্গল্যে শিবে সর্বার্থক সাধিকে শরণার্থক বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টির স্থিতি বিনাশিনী শক্তিভূতানে সনাতনী গুণ আশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। নমস্তুতে সর্বাণী ঈশানী ইন্দ্রাণী ঈশ্বরী ঈশ্বর জয়া অর্পণা অভয়া অন্নপূর্ণা জয়া মহেশ্বরী মহামায়া উগ্রচণ্ড উমা আশুতোষ রমা অপরাজিত উর্বশী রাজেশ্বরী রমা রণকারী শঙ্করী শিবেশ্বরী হেমা পার্বতী। আমি দিনমতি আপদে পড়েছি বড়, সর্বদা পত্র জল ভয়ভীত জড়সর। বিপদে আমায় না হয় তোমার বিড়ম্বনা, মম প্রতি দয়া করো গো অভয়া ভবান করহ পার। বল মন মা দুর্গা প্রীতি হরি হরি বলমন, বল মন মা দুর্গা হরি হরি বলমন, বল মন মা দুর্গা প্রীতি হরি হরি বলমন। হরি বল হরি বল।